আসসালামু আলাইকুম। আজ আমরা তৈরি করে দেখাবো কাঁচা আমের মিষ্টি আচার। কাঁচা আমের মিষ্টি আচার তৈরি করতে প্রথমে আমরা একটা মশলা তৈরি করে নেব। মশলা তৈরি করতে চুলায় একটা প্যানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মৌরি, 1 চা চামচ আস্ত ধনিয়া, 1 চা চামচ পাঁচফোড়ন। এই মশলাটাকে আমরা হালকা একটু ভেজে নেব। মশলাটা ভেজে নেওয়া হয়ে গেছে। এই মশলাটাকে আমরা নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ডারে দিয়ে গুঁড়ো করে নেব। মশলাটা গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। এবার চুলায় একটা কড়াইতে দিয়ে দিচ্ছি আধা কাপ সরিষার তেল। তেলটা হালকা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 5 কোয়া রসুন কুচি। রসুনটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। রসুনটা হালকা ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি 1 টুকরো দারচিনি, 5টা ছোট এলাচ, 1 চা চামচ আস্ত পাঁচফোড়ন। এই মশলাটা হালকা একটু ভেজে নেব। গোটা মশলাটা ভেজে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি আমি এখানে 1 কেজি আমগুলোকে আমি চামড়াটা ছাড়িয়ে তারপর এভাবে লম্বা লম্বা করে কেটে ভালো করে ধুয়ে ফ্যানের নিচে দিয়ে শুকিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/4 কাপ ভিনেগার, এবার আমগুলোকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম লো আছে কিছুক্ষণ পরপর নেড়ে নেড়ে আম নরম হওয়া পর্যন্ত রান্না করব। আমগুলো অনেকটা নরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আধা কাপ চিনি, আধা কাপ দিয়ে দিচ্ছি আখের গুড়, চিনি আর গুড় দেওয়ার পরে যে পানি বের হয়েছে সে পানিটা আমরা শুকিয়ে নেব। আর যতক্ষণ না পর্যন্ত আঠালো হবে ততক্ষণ আমরা এটাকে জাল দেব, মিডিয়াম লো আছে। আর কিছুক্ষণ পরপর নেড়ে দেব। আচারের পানিটা শুকিয়ে একদম আঠালো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব গুঁড়ো মশলা। প্রথম যে মশলাটা ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেটা দিয়ে 2-3 মিনিটের মতো নাড়াচাড়া করে নামিয়ে নেব।
আমাদের আচারটা হয়ে গেছে, এবার নামিয়ে ঠান্ডা করে পরিবেশন করব। তৈরি হয়ে গেছে আমাদের কাঁচা আমের মিষ্টি আচার। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।